গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এই যে আজ সকাল সকালই কিন্তু ঝড়ের কবলে পড়েছি। সকালবেলা উঠে দেখি এই দরজাটা দিদা খুলে দিয়েছে। তো এই দিক দিয়ে খুব সুন্দর করে ঝড়টা দেখতে পাচ্ছিলাম। তো ঝড়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। ঝড়টা দেখার জন্য আসিনি, দরজাটা বন্ধ করতেই এসেছিলাম, কিন্তু এসে এখন এদিকটা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টির জলগুলো গায়ে পড়ছে, কি যে ভালো লাগছে কি বলবো। আর আমি তো বৃষ্টি ঝড় এসব দেখতে খুবই ভালোবাসি। এর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে দেখছিলাম। আর পিছনে দিদা যেন আমাকে ধরে দাঁড়িয়েছিল যদি আমি হাওয়াতে পড়ে যাই। দিদাকে আর কে বোঝাবে যে এত ভারী মানুষটাকে হাওয়া কিছু করতে পারবে না। তো এই যে আমি এখন দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদা আমাকে ভাড়া দিচ্ছে। পিছনের দৃশ্যটা তো দেখলে বাড়ির পিছনটা এরকম, আর এই দেখো বাড়ির সামনটায় যেহেতু আমাদের ছাদে এখনো ভালো করে দরজা দেওয়া হয়নি, আর তারপর উপরের ছাদটা ফাঁকা, উপর দিয়ে হু হু করে জল পড়ে। আর এই দরজাটাও দিদা খুলে দিয়েছিল, আমি পারছিলামই না ওই দরজাটাকে লাগাতে যেতে, কারণ প্রচুর শিল পড়ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। মানে আমি এটুকুই আগিয়ে গিয়ে দরজাটা লাগাবো, আমি সেটাই পারছিলাম না। ওখানে গেলে আমি পুরো ভিজে যাবো। আর দেখো কি জোরে শিল পড়ছে, হ্যাঁ, দূরের থেকে শিল, আমি দূরে দাঁড়িয়েছিলাম, ওখানে এসেও মনে হয় শিল লাগছিল। কি আর বলবো। তো দরজাটা মা লাগিয়ে আসতে বলেছিলাম, পারছিলামই না। এই যে এখন কিন্তু বৃষ্টি কমে এসছে, শিল পড়া খুব শুরু হয়েছে। ওদিকে মায়ের মন্দিরের জানলাটাও খোলা, মায়ের মন্দিরের জানলাটা বন্ধ করতে যাব তাও পাচ্ছিলাম না। তো এই যে ঝড় বৃষ্টি এখন একটু থেমেছে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। তো আমাদের পাড়ার যা সর্বনাশ হবার তো হয়েই গেছে। তো আমি আর বম্মা এখন একটু যাচ্ছি ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখতে। আমাদের উপরের জানো একটা টিন খুলে চলে এসছে, ওই যে সামনে দেখো, তোমরা দেখতেই পাবে টিনটা রয়েছে। আর বাড়ির গাছপালা তো কি বলবো, পাতা দিয়ে অবস্থা একদম খুবই খারাপ। আর আমাদের বাড়ির যে ইউক্যালিপটাস গাছ আছে, ওই গাছের ডাল গিয়ে পড়েছে এই যে বম্মাদের বাড়িতে। আর বম্মাদের বাড়ির ইউক্যালিপটাস গাছটা দেখো পুরো ভেঙে পড়ে গেছে। আর এই যে দেখো মামন্দিদের বাড়িতেও একই অবস্থা। এখন তো মানে গাছটা বোম্মা কাটছে, মানে অতটাও ভয়ানক লাগছে না দেখতে। তোমরা দেখো, কিন্তু যখন প্রথম ভাই আমাকে ভিডিওটা পাঠায় ঝড় বৃষ্টির মধ্যে যে বোম্মাদের বাড়িতে গাছ পড়ে গেছে, তখন তো ভাই টোলগেটেই ছিল, তো সবাই ওরা এসেছিলো দেখার জন্য। তখন আরও বিশাল মানে ভয় লাগছিল, ওরা তো নতুন ঘর করেছে। তো ভাগ্যিস গাছটা মানে ওদের খুঁটিতে পড়েনি বা দেওয়াল তোলা হয়নি, দেওয়াল তোলা হলে যদি আজকে পড়তো তাহলে তো শেষ হয়ে যেত একদম বাড়িঘরের অবস্থা। তো সত্যি সম্পাদকটা আমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। আর সারাদিন ধরে আজকে কারেন্ট নেই, দিদিও স্নান টান করে বাইরেই দাঁড়িয়ে রয়েছে। এই যে আমি তাই বলছিলাম কিরকম লাগছে ওয়েদার। তো কারোর কি আর এই ওয়েদার ভালো লাগে। আর ঘরে এসে দেখো তোমাদের আজকে আমি একটা নতুন জিনিস দেখালাম। এই জিনিসটা আমি আগে কোনোদিনও দেখিনি, এত লঙ্কা রং বেরঙের প্রথম দেখলাম। তো তারপর আজ ছিল হচ্ছে মামুন দিদির আবার জন্মদিন। তো ওর জন্য আমরা একটা ছোটো মতো সবাই মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করে কেক নিয়ে এসেছি বোম্মাদের বাড়িতে। এখন আমরা কেকটা কাটবো। তো সারাদিন তো এত বৃষ্টি হয়েছে, আমরা শুয়েই ছিলাম। তো তারপরে যে এখন কিন্তু মামুনদি কেক কাটা হবে। মামুনদি তো প্রথমে কেক কাটতেই চাইছিল না, খুবই লজ্জা পাচ্ছিল। কিন্তু তারপর আমরা বললাম নে কাট কাট। ও বলছে যে ভিডিওটা অফ কর, আমার লজ্জা লাগছে, তাহলে কিন্তু আমি কেক কাটবো না। তো আমি বললাম এত সুন্দর একটা দিন আর এত সুন্দর একটা মেমোরি আমি রাখবো না ব্লগে, তা কি হয়। তো এই যে অনেকক্ষণ ধরে মানানোর পর এখন কিন্তু মামুনদি কেকটা কাটছে। আর কেকটা দেখো কি সুন্দর, একদম স্যান্ডউইচের মতো। কেকটার টেস্টটা খুব ভালো ছিল। এটা মনজিনিসের কেক, মনজিনিস তো আমাদের এখানে নতুন খুলেছে। তো ওই কেকটা খুবই টেস্ট ছিল, বিভিন্ন রকম ফ্লেভার ছিল ওখানে, রেড ভেলভেট, অরেঞ্জ, তারপর আনারস এটা ফ্লেভার ছিল, কাঁচা আমের। তোমরা দেখে বুঝতেই পারছো। আর ভিতরে না অনেক চকো চিপসও দেওয়া ছিল। আর এই তো এখানে একটু কেক খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই যে আমাদের এখানের যে মঞ্জিনিস ওটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর আজ ছিল হচ্ছে অষ্টমী পুজো। তো বাসন্তী দুর্গাপুজোর অষ্টমীর জন্য আজ আমরা একটু তারপর বেরিয়েছিলাম হচ্ছে পুজো দেখতে মহামায়াপাটে। ওখানে তো মেলা হয়। তো এখন আমরা সব পাড়া শুদ্ধ সবাই যাচ্ছি। এখন একটু রাত্রির দিকে, এখন মোটামুটি ওই 8:30-9টা বাজে। বৃষ্টির জন্য তো আমরা সারাক্ষণ অপেক্ষা করেছিলাম যে একটু বৃষ্টিটা থামলে তারপর যাবো। তো বৃষ্টি থামার নাম নিচ্ছিল না।
তার জন্য গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমরা রেডি হওয়া শুরু হয়েছি, আর আসার সময় দেখো এখন বৃষ্টি নেই। আর এই যে দেখো মায়ের মুখটা কি সুন্দর না, দেখো মাকে তোমরা একটু দর্শন করে নাও, কি সুন্দর লাগছে মায়ের মুখটা। এই কদিন ধরে ভেবেছিলাম যে আসবো আসবো করে, কিন্তু আসাই হচ্ছিল না। পঞ্চমী থেকে পুজো শুরু হয়ে গেছে এখানে, কিন্তু একদিনও আমি আসতে পারিনি। আজ যাব কাল যাব করে, আর জানা ছিল যে অষ্টমীর দিন তো এক না একবার আসবই, তো ওর জন্যই আর আসিনি, আজকে আসলাম। শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা, আর কত লোক হয় অষ্টমীর দিন বলো, প্রচুর লোক হয়, প্রচুর লোক। দুর্গাপুজোর অষ্টমীর মতো এই অষ্টমীতেও প্রচুর লোক হয়। সকাল তো সবাই অষ্টমীর সামনে যায় ভাগ্নি মেলায় বা এদিক ওদিকে, আর সন্ধেবেলা মানে রাত্রিবেলা অষ্টমীর দিন, বাসন্তী দুর্গাপুজোর অষ্টমীর দিন মহামায়াবাটি হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন দিনাটার মানুষের কাছে। এই তো আমরা সবাই এখন মা দুর্গাকে প্রণাম করে এখন চলে এসেছি মহামায়া মাকে প্রণাম করতে, আর ওদিকে সব ঠাকুরকে প্রণাম করে দর্শন করে এখন চলে এসেছি ভোগের প্রসাদ খেতে। এখানে প্রতিবারই খিচুড়ি দেয়, কিন্তু এবারে না পরিমাণটা একটু কম দিয়েছে, হয়তো গ্যাসের দাম বেড়েছে এর জন্য হয়তো এইটুকুটুকু করে দিয়েছে। আর এই তো এখন প্রসাদ টসাদ খেয়ে মায়ের সন্ধ্যা আরতি দেখছি। আর জানো তো এখানে না ওই যে আমাদের বাড়িতে যে কাকু পুজো করে, মানে উত্তমদার সাথে যে মায়ের পুজো করেছিল যে কাকু, সুব্রত কাকু, সেই কাকুই কিন্তু এখানে পুজো করে মার। আর তাই কাকুকে আমি বলে দিয়েছি যে কালকে আমি আসবো এখানে অঞ্জলি দিতে, আমাকে যেন মায়ের একটা পায়ের পদ্ম ফুল দেয়। কি সুন্দর করে দেখো এখন আরতি হচ্ছে, আমরা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি আরতি। আর এই তো তারপর না ওখানেই সাথে একটা ছোট মেলা বসে, তো এখন আমরা সবাই মিলে এখন একটু মেলায় ঘুরবো। তার আগে আমরা মেলায় ঘোরার যে সব থেকে বড় আকর্ষণ ফুচকা, ওটা খেয়ে নিলাম। তারপরে আর বেশিক্ষণ মেলা ঘুরিনি, ছোটো মতো মেলা তো, একটু ওই 2 মিনিট মতো লাগে ঘুরতে। আর তারপর মেলা থেকে বেরোবার আগে আমরা সবাই একটু একটু করে জিলাপি নিয়ে নিলাম। এই বাসন্তী পুজোর পরের দিন সকালবেলা করে, মানে অষ্টমীর পরের দিন ঠাম্মা আগে না জানো জিলাপি চুরি বুন্দিয়া সব দিত, ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে এখন। আর এই যে তারপর আমরা চলে এসেছিলাম বাজারের ভিতরে একটা কাকুর চপ বড়ার দোকান রয়েছে ওখানে। আমরা তো খাচ্ছিলামই, আর ভাইয়ের টিউশন শেষ হয়ে গিয়েছিল, তাই ভাইকেও ফোন করে ডেকে নিয়েছি। এই তো সবাই মিলে এখন চপ বড়া খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমরা এখন বাড়ি যাব। আজ অনেক দিন পর আমরা সবাই মিলে আবার বেরিয়েছি, ওই যে পাড়ার সবাই মিলে গেছিলাম জন্মাষ্টমীর মেলায়, তারপরে এই যে আজ আবার সবাই একসাথে এসেছিলাম। খুব মজা হয়েছে আজকের দিনটা। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।